হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে আরো একটি ভিডিও। তো আজকে একটা বড় ভাইয়ের কমেন্টের রিপ্লাই ভিডিও করতেছি। বড় ভাই অনেক দিন ধরে কমেন্ট করছে, আসলেই অনেকেরই আসলে এটা জানা দরকার। পিবিএ স্পিকারগুলো আসলেও কি কাজে ব্যবহার করলে সব থেকে বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে, এই পিবিএ স্পিকার দিয়ে আমরা কোন টাইপের বক্স তৈরি করব, তো সেইভাবে আমরা আজকে ভিডিওটা তৈরি করতেছি। তো যারা এই পিবিএ স্পিকার দিয়ে আপনারা বক্স তৈরি করতে চাচ্ছেন, তো আপনারা এই স্পিকার কোনভাবে ব্যবহার করলে ভালো সার্ভিস পাবেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। বেশি লম্বা করব না ভিডিও, মানে ছোট্ট একটা ভিডিও করব। ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সমস্ত ইম্পর্টেন্ট কথা আমি তুলে ধরার চেষ্টা করব। তো গাইস, এই যে পিবিএ স্পিকারটা আপনারা দেখতে পারতেছেন, এই পিবিএ স্পিকারগুলো একটা সময় খুবই জনপ্রিয় ছিল। এখন তো বাজারে বিভিন্ন স্পিকার চলে আসছে, যে কারণে হয়তো এই স্পিকারগুলোর গুরুত্ব অনেকটাই কম। বাট যারা রিয়েলি লাইভ প্রোগ্রাম, তারপর আপনার ভোকালের সাউন্ড স্মুথলি চায়, তো তাদের কাছে এই স্পিকারগুলো এখনো মানে পর্যাপ্ত ভ্যালুফুল। কিন্তু এখানে একটা কথা আছে, এই স্পিকার সঠিকভাবে ব্যবহার না করতে জানলে কিন্তু আপনি কিন্তু বিশাল বড় ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ এই স্পিকারে কিন্তু আপনি অন্য স্পিকার তুলনায় বেস কোয়ালিটি আহামরি পাবেন না। কারণ এই স্পিকারটা আপনারা 4 ইঞ্চি ভয়েস কয়েল হলেও এই স্পিকারটা আপনারা বেশি যে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনার ভোকালের প্রোগ্রামে, মিডিয়ার সাউন্ডে, ঠিক আছে। তো এই স্পিকারটা দিয়ে অনেকেই মানে উল্টা সিধা বক্স তৈরি করতে চাচ্ছে, সেটাও আমার ভিডিওতে কমেন্টে আসছে। আবার অনেকেই বলতেছে এটাতে সিধা বক্স তৈরি করবে, আবার অনেকেই বলতেছে যে এটার ভিতরে কি স্পিকারের সাথে কি ক্লোজ ওভার দিলে ভালো হবে। তো আসলেও এই স্পিকারটা মূলত হচ্ছে ভোকালের জন্য বেস্ট। আপনাকে ওই পরিমাণ লাউড আপনাকে দিবে না, মানে বেস কোয়ালিটি এই স্পিকারটা আপনাকে দিবে না। আপনি এই স্পিকারটা যারা লাইভ প্রোগ্রাম করেন বা বিশেষ করে যাদের প্রোগ্রামের চাপ বেশি, তারা এটা নিতে পারেন। তা কিসের জন্য বললাম আমি, আপনারা হয়তো অনেকে এটা মানে জিজ্ঞেস করতে পারেন। এই যে স্পিকারটার আপনারা পেপার দেখেন, এটা কিন্তু অন্যান্য স্পিকার তুলনায় কিন্তু ভিন্ন। আপনারা হয়তো অন্যান্য স্পিকারে 3 রিং দেখতে পান, কথাটা স্পষ্ট বুঝবেন। অন্যান্য স্পিকার হয়তো 3 রিং দেখতে পান, বাট এটার মতো এত কিন্তু ঘনত্ব না, ঠিক আছে। আর ওইগুলার স্পিকারের গভীরতা কিন্তু অনেকটাই বেশি এই স্পিকারের থেকে। মূলত কথা বলতে কি, আসলেও এই যে স্পিকারটা পেপার আপনারা দেখতে পারতেছেন, এটা বানানোই হয়েছে আপনার ভোকালের জন্য বেস্ট, আপনার লাইভ প্রোগ্রাম করার জন্য। কি4 এর আপনারা অরিজিনাল প্রোডাক্ট, যারা আগেকার ইউএসের যে অরিজিনাল বাইরের প্রোডাক্টগুলো যারা কিনছেন, বিগত যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দোকানদার যাদের কাছে আছে, যারা এখনও প্রোগ্রাম করতেছে ভাইয়া, তারা বলতে পারবো এগুলোর ভোকালের সাউন্ড খোলা মাঠের ভিতরেও যদি বাজায়, পুরো মাঠ এভারেজ কভারেজ করে রাখে এই স্পিকারগুলা। কিন্তু এগুলো প্রাইস কিন্তু অন্য স্পিকারের তুলনায় কম। কিন্তু এখানে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওইগুলো আপনাকে ব্যাস দিবে বেশি, অতিরিক্ত লাউড দিবে, বাড়ি ঘর এভরিথিং সব কাঁপায় ফেলবে। বাট এটা কিন্তু ওই কাজের জন্য না। আপনাকে বক্স প্রথমে ব্যবহার করা বুঝতে হবে, তারপর আপনি সব কিছু বুঝতে পারবেন। এটা ওই কাজের জন্য না। এটা আপনার কোন কাজের জন্য? আপনি যখন মাইক্রোফোনে হ্যালো বলবেন, বা আপনি মিডের সাউন্ড, আপনি একটা বক্সের সাউন্ড দূরে পৌঁছাইতে চাইতেছেন, সেটার জন্য এটা বেস্ট হবে। হয়তো আপনি যে এরিয়াতে বাজাবেন, যেটুকু জায়গায় বাজাবেন, সেটুকু আপনাকে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু আপনি ওই বক্সটা ওই জায়গায় বাজানোর পরে যখন আপনি 1 কিলোমিটার দূরে যাবেন, তখন দেখবেন আপনি সেই মানে যে সেম টু সেম একই সাউন্ডে আপনি পাচ্ছেন। আর মূল কথা হচ্ছে কি, আমাকে মানে যে ভিডিওতে আমি বলতে চাচ্ছিলাম না, তো তারপর আমি বলি। এক বড় ভাই বলছে যে ভাই এটাতে ক্যাট কিং বক্স তৈরি করলে কেমন হবে। তো যে ভাইয়াটা কমেন্ট করছে, আমি জানি তার বাজেট খুবই কম। তার বাজেট যদি ভালো হইতো, সে এই স্পিকার দিয়ে অন্তপক্ষে ক্যাট কিং বক্স তৈরি করার সিদ্ধান্ত নিত না। আর আমি ভাইকে এটাই বলতে চাচ্ছি, যদি ক্যাট কিং বক্স যদি তৈরি করে, আসলেও এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু তেমন ভালো আপনি পাবেন না। কি জন্য ভালো পাবেন না সেটা আমি বলে দিই। মূলত ক্যাট কিং মডেলের বক্সগুলো যারা তৈরি করে, তারা কিন্তু কখনোই কিন্তু কনসার্ট প্রোগ্রাম, তারপর আপনার লাইভ প্রোগ্রাম, তারপর আপনার বাউল গানের প্রোগ্রাম বা ভোকালের যে প্রোগ্রামগুলো আছে, এইগুলোর জন্য এই বক্সগুলো তারা বাছে না। তারা সাজেস্টেড এই বক্সগুলো এই জন্য নেয়, তারা মানে যে ডিজে প্রোগ্রাম করবে, নৌকা পিকনিকে ভাড়া দেবে, হেভি মানের প্রেসার, ব্যাস কোয়ালিটি, কম্পিটিশন, মানে যে মাথা নষ্ট এক পেয়ার বক্স 2 জোড়া বক্সের সমান কাজ করবে, সেই জন্য মূলত ক্যাট কিং বক্স তৈরি করা হয় বা এগুলো কেনা হয়। তো সেইগুলোর জন্য প্রয়োজন হেভি মানের ব্যাসের স্পিকার, সেখানে আপনার মিডিয়ার সাউন্ডের কোনো প্রয়োজন হয় না। যদি 2টি স্পিকার যদি ব্যাস কোয়ালিটি প্রোভাইডেড করে, সেইখানেও কাস্টমার খুশি থাকে এবং কি বক্সের সাউন্ড হয় দুর্দান্ত। তাই যে ভাই কমেন্ট করছিল, তার কমেন্টে রিপ্লাই ভিডিও করলাম। এই স্পিকার দিয়ে ভাই কখনোই ক্যাট কিং মডেল আপনি চিন্তাও করেন না, সম্ভব না।
আর এইখানে যে আপনারা একটা ভিডিওতে দেখতে পারতেছেন প্রোগ্রাম করা হইতেছে আপনার Q4 মডেলের বক্সগুলো দিয়ে। যারা এই টাইপের প্রোগ্রামগুলো করতে চাচ্ছেন যে নিচে আপনার এক পেয়ার দুই পেয়ার করে সাব অফার থাকবে এবং কি উপর আপনার Q4 এর যে বক্সগুলো আছে তো সেইগুলো থাকবে, তো সেইগুলো আপনারা অনায়াসে করতে পারেন, কারণ আপনার দুইটি স্পিকারে সুন্দর মিডিয়ার জন্য ব্যবহার করা থাকবে এবং কি নিচে আপনার ব্যাস থাকবে। তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করছেন তাদেরকে আমি বলতেছি, যদি আপনারা Q4 স্পিকার যদি আপনারা কিনেন তাহলে আপনারা এইগুলা কাজ যদি করতে চান বা আপনার এইগুলা কাজের ভাড়া আসে তাহলেই কিনেন, আর যদি না আসে তাহলে কেনার আমি প্রয়োজন মনে করি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট আপনাদের কি টাইপের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।